আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। এই যে আমি কিন্তু আজকে ছাদ থেকেই শুরু করছি ভিডিওটা। আমি প্রথমত লাউ গাছগুলো কিন্তু দেখালাম। আমি এই যে 2 দিন 5 থেকে 6 দিন আগে লাউর বিচি আর সিমের বিচি পুঁতে রেখে গেছিলাম। ভেন্ডি গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। ভেন্ডিরও ফুল আসছে। বেগুন গাছগুলো দেখেন কতটুকু আমি কিন্তু লাগিয়ে রাখছিলাম। বেগুন গাছগুলোও সুন্দর হয়ে গেছে। কয়েকটা ঘাস বেঁচে দিয়েছে। আর এইখানে তো বেগুনের বিচিগুলো পাতা দিয়েছিলাম। মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে, উঠাইও লাগিয়ে দিয়েছি কিছু। আর এটা হচ্ছে সিমের গাছ। আমি এই যে বললাম না সিম গাছ আমি বিচি পুঁতে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো যাই হোক এদিক থেকে চলে আসছি। আর যতটুকু হবে ততটুকু তো আপনাদের সাথে শেয়ার করবোই এরপরে যে। আর এখানে ড্রাগনের ফুল আসছে। আর এই মিষ্টি কুমড়াগুলো একটু মনে হচ্ছিল কিছুর পর বাবে সেটা যাচ্ছিল। আমি আবার ড্রাগনের উপরে এই যে একটা নেট দিয়ে দিয়েছি, নেটের উপরে বেয়ে যাচ্ছে। আর ড্রাগনে তো ফুল আসছে মাশাআল্লাহ, অনেকগুলো 3-4টা ফুল আসছে। আর এই যে রঙের বালতির মধ্যেও আমি 3টা করে গাছ লাগিয়ে দিয়েছিলাম ওইগুলো। আর আপনাদের সাথে এখন শেয়ার করব আমার ছাদ বাগানে এই যে সবজি কত সুন্দর হয়েছে। বরবটি যে এত লম্বা হবে আর এত সুন্দর হবে আমি কিন্তু ভাবতেই পারিনি যে ছাদ বাগানে এত সুন্দর সবজি হবে। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে বরবটিগুলো, আর মোটা মোটাও হয়েছে, বেশ ভালো হয়েছে। তা আমি তো নিজেই ভিডিওটা করছিলাম আর তুলছিলাম। তা ছোট মেয়ে আমার সাথে আসছিল, তা ও আবার বলল দেন আমি আজকে আপনাকে ভিডিও করে দিই, আপনি ওঠান। তা যাই হোক মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আজকে, আর আমি সবজিগুলো উঠাচ্ছি। দেখেন আমি কতগুলো এখান থেকে সবজি উঠাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কতগুলো হয়েছে মাশাআল্লাহ, আর অনেক বড় বড় কিন্তু আমার বরবটিগুলো হয়েছে অনেক বড় বড়। যাই হোক আপনারা দেখতে থাকেন আর আমি তুলতে থাকি। আমি কতগুলো সবজি উঠাই এখান থেকে, বরবটিগুলো উঠাই। তো যাই হোক এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এই দেখেন কতগুলো হয়ে গেছে আমার, এক উক্তেরও বেশি। আমি না খুবই খুশি হয়েছি এতগুলো সবজি আমার বাগান ছাদ বাগান থেকে আমি উঠাতে পেরেছি। আরও অনেকগুলো আছে কিন্তু এটা আর আজকে উঠাবো না, 2 থেকে 3 দিন পর উঠাবো। আর এখানে যে ফুল গাছগুলো লাগিয়ে রাখছিলাম দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, 2টা ফুল ধরে রয়েছে, তাও ভালো লাগছে দেখে। তা যাই হোক বরবটিগুলো এই যে নিয়ে আসলাম। তা আপনাদের ভাইয়া ছিল ঘরে, আমি নিয়ে যাই আবার দেখাইছি। তা কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সবজিগুলো তোমার, আর লম্বা লম্বাও হয়েছে। তা যাই হোক এখানে রাখলাম। আমি কিন্তু আজকে এই সবজিটাই ভাজি করব। তা আপনারাও দেখতে থাকেন, কেন আমি কিন্তু অফ ক্যামেরাতেই সবগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে 2টা কড়াই চুলার পরে দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো আমি আগে থেকে একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমি চুলাটা একটু ধরিয়ে দিচ্ছি। কারণ আগে থেকে একটু গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে না আমি মাঝে মধ্যে দিতে গেলে অনেক জোরে করে ধপ করে ধরে যায়, আমি এটাতে অনেক ভয় পাই। তা যাই হোক এই যে বরবটিগুলো আমি এই যে চুলার পর দিয়ে দিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আগে তেলটা দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি এই যে বরবটিগুলো দিয়েছি। আর এখানে পেঁয়াজ, একটু রসুন আর যে কাঁচামরিচ ফালি করে কেটে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। তা প্রথমত হলুদ লবণটা দিয়ে রেখে দিচ্ছি, আর চুলাটাতে একদমই আস্তে দিয়ে রাখ। আর যাই হোক এখানে এই যে ট্যাংরা মাছ আর বাইম মাছ, এই ট্যাংরা মাছ আর বাইম মাছটা আমি হাঁটতে গিয়েছিলাম আমি আর বড় মেয়ে, তো ওইখান থেকে আমরা কিনে নিয়ে আসছিলাম। এই যে এই মাছগুলো এতটুকু সাইজের মাছ আপনাদের ভাইয়া খায়ও না, কিনতেও চায় না। সে বাইম মাছ আনতে বলে সে বড় বড় বাইম মাছ নিয়ে আসে সে। তো আমি আর আমার মেয়ে হাঁটতে গিয়েছিলাম। তো ওইখান থেকে আসার সময় কি করবো, এই যে কিছু বাইম মাছ আধা কেজি, যেটা বলে আধা কেজি বাইম মাছ কিনে নিয়ে আসছিলাম। আর কলা নিয়ে আসছিলাম, আরও বেগুন দিয়ে কলা টলা দিয়ে কিমিজনা নিয়ে আসছিলাম। যাই হোক নিয়ে এসে তা ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক আমি যে মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখলাম। আর এইখানে তেলের উপর দিয়ে মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি, একটু হলুদ আর লবণটা দিয়ে তেলের উপর দিয়ে কষাই নিলাম। আর ওই সাইডে বরবটিটাও কিন্তু নেড়ে দিয়েছি। যাই হোক এখানে এই যে তেলের উপরে ঝাল পেঁয়াজ একটু কেটে এইটা তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করছি। যা যা দিচ্ছি সেটাই বলে দিচ্ছি। আর আমি কিন্তু এটা রেসিপি আকারে শেয়ার করছি না আপনাদের সাথে। আসলে আমি কি করব বলেন, আমার তো ডেলি ব্লগ, আমি তো বাইরে যেতে পারছি না যে আমি বাইরের ভিডিওটা দিব। আর গেলে পরেও আমি ভিডিও করি না ওইখান থেকে মাঝে মাঝে। তাও এখন কি করি, ভুল ভাল একটু লজ্জা শরম বাদ দিয়ে মাঝে মধ্যে একটু ভিডিও করি। কিন্তু মেয়েরা বলে বাহ আপনি তো শিখে যাচ্ছেন আস্তে আস্তে।
তো আমি বললাম যে কি আর করব, একটু আধটু তো একটু ভিডিও যদি না করি তাহলে প্রায় আমি কিভাবে শেয়ার করব আমার সে ভিডিওতে, তাই না? এই জন্য কি করি আমি একটু করে মানে ভিডিও করি হালকা পাতলা করে। তো যাই হোক, এখানে ঝাল পেঁয়াজ মানে দিয়ে এটা তেলের উপর দিয়ে তো একটু কষালাম। আর শুকনো গুঁড়ো মশলা দিয়েছি এখানে, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, তারপরে পরিমাণ মতো লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়েছি মনে হয়। দেওয়ার পরে মশলাটা ভালো করে কষলাম। আর রসুন বাটা দিয়েছি আমি, আর কোনো কিছুই বাটনা দেয়নি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর এই যে পানিটা যখন বলক, মানে পানি দিয়ে আগে কষাইছি, তারপরে পানিটা দিয়েছি। দিয়ে বলক যখন উঠেছে তখন কিন্তু আমি এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তরকারিটা নেড়ে দিই না, দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিই। দিলে কি হবে, পানিটা মানে গরম তো আছে নিচের থেকে, বেগুনটা হয়ে তারপর উপরে ভাব উঠলে এমনিতেই হয়ে যাবে। আর যদি নেড়ে দিতাম তাহলে কিন্তু বেগুনগুলো কালো কালো হয়ে যেত। সঙ্গে সঙ্গে যদি বেগুন নাড়া যায় তাহলে কেমন একটা কালো মতো হয়ে যায় বেগুনের গা। তা আমি কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়ি না বেগুন কখনোই। আমি একটু মানে দেওয়ার পরে একটু ঢেকে রাখি, রেখে তারপর যখন হচ্ছে একদম গরম হয়ে উঠলে মানে উপরে উঠে যায় তখন আমি নেড়ে দিই। তা যাই হোক, এই যে মাছগুলোও কিন্তু আমি দিয়ে ঢাকনাতে দিয়ে ঢেকে রাখলাম। তরকারিটা কিন্তু খাইতে না আমার কাছে কি যে ভালো লাগছিল জানেন না। কতদিন পর এই যে বাইম মাছটা খেয়েছি, ছোট বাইম মাছ এভাবে করে রান্না করে। তা যাই হোক, ওইদিকে বরবটিটাও কিন্তু ভাজিটা হয়ে গেছে। মাশাল্লাহ, আমি তো এই ভয়েসটা দিচ্ছি মানে খাবারের পর। তা খাইতে কিন্তু বরবটিটা অনেক ভালো লাগছিল, কারণ নিজের হাতের গাছের সবজি, তারপরেও নেই কোনো সার। বলেন কেমনটা লাগে? খাইতে কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল এই বরবটি ভাজিটা। তো যাই হোক, এই যে বরবটি ভাজিটাও নামিয়ে ফেলাম। আর এদিকে মনে হচ্ছে আমার তরকারিটাও হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই দেবো না, এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি সেই তরকারিটাও নামিয়ে ফেলবো। আর ওইখানে কিন্তু আমি এই যে বরবটির যে ভাজির কড়াইটা ছিল, কড়াইটা কিন্তু আমি এই যে ধুয়ে আবার চুলার পর বসিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে বাটিতে মানে এই যে মাছ ভোনা ছিল, সেই মাছ ভোনাটা আমি আবার একটু জাল দিয়ে রাখছি, কারণ আপনাদের ভাইয়া তো এগুলো খাবে না। মনে উক্তি যদি হচ্ছে একটু যদি খাবে বেগুন চচ মানে কাদা কাদা ঝোল করছে আমি, এটা যদি তার মনে ভালো লাগে তাহলে খাবে, আর না হলে খাবে না, তার মন উক্তি সেটা। তা খায় না সে ধরনের মানে তরকারি খাইতে চায় না। তা যদি খাবে। তার মাছ ভুনা করছিলাম কালকে, সে মাছ ভুনা ছিল, সেটাও জাল দিয়ে রাখলাম। আর এটাও রান্না করছি বরবটি ভাজি। তো সে বরবটি ভাজিটা খেয়েছে, এই মানে বেগুনের তরকারিটাও খেয়েছে, বুঝছেন? এটা তো ভয়েস দেওয়ার পরে বেগুনের তরকারিটাও খেয়েছে। তো যাই হোক, রান্না বাড়া করে সব কিছু কমপ্লিট করে গোসল করে এইখানে একটা জামা, এই যে ভাবছি যে জামাটা একটু কেটে রাখি, মানে গোসল করার আগেই আমি এটা আগে কেটে রাখছি, যে এগুলো কেটে রেখে তারপর গোসল করে এসে একটু পরে বসে একটু কুরুশ কাটার কাজ করব। তো যাই হোক, আমি কিন্তু এইখানে এই যে একটু কেটে নিলাম, মানে নিচের দিকে কুরুশ কাটার কাজ করে আর আরেকটা উপরের দিকে জয়েন্ট করব, মানে কাপড়ের সাথে জয়েন্ট করব। একই কাপড়ের সাথে একটু জয়েন্ট করে দেবো, যাতে জামাটা দেখতে একটু ভালো দেখা যায়। এটা আমার জামা, তো জামাটা এভাবে করেই মানে করব, কুরুশ কাটার কাজ করছি। তা সেটাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমার তো এ ধরনের ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে। আমিও অনেকগুলো জামাই এভাবে করে করছি। সিম্পল কাপড় কিনে, সুতির কাপড় মানে বেক্সি ভলটা কিনে আমি এক কালারেরটা দিয়ে, আর হচ্ছে এমনিতে দেখা যাচ্ছে হালকা প্রিন্ট থাকে সেটাতে জয়েন্ট করে এভাবে করে বানাই। তো মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে এই জামাগুলো। তা ভাবলাম বাটিকের জামা তো এটা, তা কি আর করব, আমি একটু এভাবে করে একটু সেলাই করে বানিয়ে নিই, তাহলে ভালোই লাগবে দেখতে। তা এখানে এই যে আমি এই যে মানে কাটিম সুতা 4টে নিয়েছি। 4টে নেওয়ার পরে যে হাতে পেঁচে নিচ্ছি। আর যারা তো কুরুশ কাটার কাজ জানে তারা তো খুব ভালো জানে। আর আমি কিন্তু মোটা সুতা দিয়ে করি না, কারণ মোটা সুতাটা একটু সুতি সুতা, তো ওইটা হচ্ছে কালারটাও ডিসকালার হয়ে যায়। আর তাছাড়া একটু ময়লা যদি জড়াই সাদাটার উপরে তাহলে পরে কিন্তু উঠতে চায় না সহজে। এই জন্য আমি কি করি, সব কিছু যেটাই করি না কেন সেটা আমি কাটিং সুতা দিয়েই করি। এটা সবসময় মানে খুবই ভালো থাকে, এটা কালারও যায় না, এমনিতে ময়লাও হলে উঠে যায়। যদিও ময়লা একটু হয়, সাবান টাবান দিলে একদম পরিষ্কার ওরকমই হয়ে যায়। এই জন্য আমি সবসময়ের জন্য কালারিং সুতাই হোক আর এই যে সাদাই হোক, আমি সবসময়ের জন্য মানে করে কাটিং সুতা দিয়েই করতে থাকি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আর আমি করতে থাকি একটু। আসলে আমার না কোনো সময়ের জন্য একটু বসে থাকতে ভালো লাগে না। আমার মনে হয় একটু করে কাজ করব, আর সব সময়ের জন্যই মানে কাজের উপরে থাকলেই ভালো লাগে, শরীরটাও ভালো থাকে, আর হচ্ছে মানে সব কিছুই জানা যায়। আর আমার তো মনে হয় যে নিজের হাতে কোনো কিছু একটা করাটাই হচ্ছে এর আনন্দটাই অন্যরকম। মানে মেয়েরা বলে যে চোখ নষ্ট হবে, এটাই হবে। আপনি হচ্ছে একটা লোক দিয়ে করান, তা লোক দিয়ে করালে কী হয়, আমি যে এই যে আনন্দটা পাচ্ছি, আমি যে নিজের কাছে তৃপ্তি পাচ্ছি, সেটাই তো আমার মেন, তাই না? আমি যে বলতে পারছি যে এটা আমার হাতের করা, এটাই তো সবচেয়ে বড়।
কারণ আমার সবসময়ের জন্যই আমার নিজে নিজে করতে সব কিছু করতে পছন্দ করি আমি। হয়তো বা আমার ড্রেসই হোক, আমার নিজের বাসার কাজই হোক, আর হচ্ছে এমনিতে কোনো কিছু জিনিস বানানোই হোক, সেটা আমার মনে হয় নিজের কাছে নিজে করলে পরে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। শুধু কিন্তু আমি এইগুলো না, আমি হচ্ছে অন্যের কাজগুলো করতে বেশি পছন্দ করি। মানে অন্যের যদি দেখি যে বিপদে পড়েছে বা এটি পড়েছে, এগুলো হচ্ছে করার জন্য আমার মানে আমি খুবই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার সাধ্যমতো। আর তাছাড়াও অনেকে আছে যে দেখা যাচ্ছে অসুস্থ হলো বা এটি হলো, সেবা যত্ন করা। আমি কিন্তু এটা খুবই ভালো পারি, কারণ আমার অন্যের পাশে দাঁড়ায় সেবা করতে খুব ভালো লাগে। কী জন্য এটা আমি জানি না, কিন্তু আমার সেবা যত্ন করতে খুবই ভালো লাগে। সত্য কথা বলছি, এটা মন থেকেই বলছি। এটা আমার ছোটোকালের থেকেই আমার অভ্যাস। হ্যাঁ, আর আমার ছোটোকালের থেকেই আমি মানে সে ছোটোর থেকেই আমার মনের ভিতরে একটা এই যে কেউ যদি এরকম বিপদে পড়ে, কেউ যদি মানে কারোর পাশে যদি কেউ না থাকে, তাহলে পরে আমি তাকে সেবা যত্ন সব কিছুই আমি করব তার। আপনাদের সাথে এই যে অনেক বক বক করলাম, কোনো কিছু ভুল ত্রুটি যদি বলে থাকি তাহলে পরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি না বেশি কথা বলতে পারি না, বেশি বক বক করে ফেলি একটু। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখেন আমি সেমাইটা গরম করে ফেলছি। এই সেমাইটা 2-3 দিন আগে রান্না করছিলাম, তো ফ্রিজে রাখা ছিল। তো আপনাদের ভাইয়া তো ফ্রিজে ঠান্ডাটা খায় না, ওনার তো অ্যাজমার সমস্যা আছে এই জন্য। তো যাই হোক, সেমাইটা আমি কিন্তু গরম করে নিয়েছি, গরম করে রেখে দিলাম বাটিতে। আর এখানে হরলিক্স বানাচ্ছি, কারণ আপনাদের ভাইয়া ইদানিং এসে দেখছি কফিটা খায় না, সন্ধ্যার সময় হরলিক্সটা খায়। তো ওনার জন্যই হচ্ছে এটা দিছি, এই যে সেমাই রান্না আর হরলিক্স এগুলো। আর কিছু ওই যে পেঁয়াজগুলো আপনাদের ভাইয়ের দিছি, তো হচ্ছে এই দিয়ে সস আছে, সসটা দিয়ে ওনার দিয়ে আসবো। আর যেগুলো মানে যেগুলো ওঠাবো সেগুলো মেয়েদের জন্য পরে দিব, আপনাদের ভাইয়ের জন্য আগে দিয়ে আসছি। আর এই বাটনটা মানে এই যে ইসের মানে ডাল বাটনটা কিন্তু ফ্রিজেই ছিল, আমি রেখে দিয়েছিলাম। তো এর আগেও একবার বানিয়েছি, আবারও আজকেও আবার করে বানিয়ে রাখছি। মানে ছোটো মেয়ে পছন্দ করে, বড় মেয়েও পছন্দ করে যে ডালের বড়াটা, এই জন্য। যাই হোক, এই যে আপনাদের ভাইয়ের জন্য দেওয়া গোছানো হয়ে গেছে, দিয়ে আসি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।